আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 270 পাতায় যে 4 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। মেগালিথ কি বড় পাথরের সমাধি? কোন সময়কালকে আদি বৈদিক যুগ হিসেবে ধরা হয়? খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দকে আদি বৈদিক যুগ বলে ধরা যায়। স্নাতক কথাটি কিভাবে এসেছে? এই সাধারণত থেকে এসেছে পর্যন্ত লিখবে। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহে। লিচ্ছবি কাদের বলা হতো? বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকতো তাদের বলা হতো লিচ্ছবি। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। মহিলা সম্রাট মহিলা হলে তাকে কি বলা হতো? সম্রাজ্ঞী। শেষ নন্দ রাজা কে ছিলেন? ধননন্দ। ইন্দিকা গ্রন্থটির রচয়িতাকে? মেগাস্তিনিস। অটবি কথার অর্থ কি? বোন। 2 শূন্যস্থান পূরণ করো। আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। বেদ শব্দ এসেছে বিদ শব্দ থেকে। ঋগ্বেদে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। রাজা কথার আক্ষরিক অর্থ নেতা। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল অসমক। অরাজতান্ত্রিক মহাজন পদগুলিকে বলা হতো গণরাজ্য। তীর্থঙ্কর বলা হতো। নতুন তৈরি হওয়া ধর্মমতগুলির মধ্যে জৈন ধর্ম ছিল অন্যতম প্রধান। এই ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। ড্যাশ অব্দ নাগাদ রাজা হন পুষ্যমিত্র সঙ্গ। দেখো, খ্রিস্টপূর্ব 187 অব্দ নাগাদ শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে সরিয়ে রাজা হলেন পুষ্যমিত্র শুঙ্গ। সাতবাহন বংশের তৃতীয় রাজা ছিলেন রাজা প্রথম সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের তৃতীয় রাজা। উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে হর্ষবর্ধনকে। তিনি ঠিক না ভুল লেখো। সমস্ত বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা যায়। ঠিক, নিষ্ক ও শতমান গ্রন্থ হিসেবে ব্যবহৃত হতো। ভুল। মোট 22 জন তীর্থঙ্কর ছিলেন। ভুল। পিটক কথার অর্থ হলো পথ। ভুল। ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন কনিষ্ক। ভুল। বৈদিক যুগে মূর্তি পূজা প্রচলিত ছিল না। ঠিক। অথর্ববেদকে সংহিতা বলে ধরা হতো না। ঠিক। 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন। ঠিক। কনিষ্ক 75 খ্রিস্টাব্দে শাসক হন। ভুল। প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজা উপাধি নিতেন। ভুল। 4 দেখো নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বৈদিক সভ্যতা বলতে কি বোঝো? অথবা দিয়ে বৈদিক সাহিত্য সম্পর্কে লেখো। চতুর্যাম ও পঞ্চম মহাব্রত কি? অথবা দিয়ে বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি, সেটি কটি ভাগে বিভক্ত ও কি কি অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে লেখো। আচ্ছা, এটা দেখে নিই। বৌদ্ধদের ত্রিপিটক হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ। তার 3টি ভাগ: সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। আর অষ্টাঙ্গিক মার্গ এই যে এখান থেকে এতটা। অর্থশাস্ত্র কার রচনা? এর মূল বিষয়বস্তু আলোচনা করো। দেখো, অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য। মূল বিষয়বস্তু এই যে দেখো রয়েছে। অথবা দিয়ে অশোকের ধম্ম বলতে কি বোঝো? এই যে এখান থেকে এতটা লিখবে, তারপরে আবার নিচে রয়েছে এই। হর্ষচরিত কার রচনা? এই গ্রন্থে কি আলোচনা করা হয়েছে? এই দেখো, বানভট্টের রচনা। কি আলোচনা করা হয়েছে একটু দেখে নাও। সাতবাহন শাসকদের শাসন পদ্ধতি আলোচনা করো। এই দেখো, এখান থেকে লিখবে, এতটা লিখবে।
তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 270 পাতায় যে 4 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো রেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।